اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربي علما نافعا فهما كاملا وعملا صالحا كما تحب وترضى يا كريم. حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير. ومن يتوكل على الله فهو حسبه والله المستعان على ما تصفون. রব্বুল আলামিন আল্লাহ আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাথি মেরে রহমত আর বরকত মাগফিরাতের আশা হৃদয়ের মধ্যে ধারণ করে আপনার আলিশান দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালতে আজকের আয়োজন খানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী আয়োজক বিন্দু সকলের জন্য নাজাতের জড়িয়া বানায়া দাও। শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথার আদলে আমাদের সকলকে আমল করা তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, আমি তোমার গোলাম, তোমার কালামের প্রথম আয়াতটুকু তুমি যা আমাদের উদ্দেশ্যে দান করেছিলে তা নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহ, জ্ঞানী আলো, জ্ঞানী শক্তি, জ্ঞান সবচেয়ে বেশি দামি, আর সেটাই যেন কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে শুরু হয়। সেই লক্ষ্যেই মাদ্রাসাখানাও তৈরি করা হয়েছে। আজকের পুরাটা টাইম তোমার বান্দাদেরকে এই বিষয়টাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। মালিক ও তুমি অন্তরে জানি, আমাদের হৃদয়ের মধ্যে এই বুঝটুকু ঢুকায় দিয়া সে আলোকে আমাদের সকলকে ঘর সংসার পরিবার সমাজ রাষ্ট্র সাজানোর তুমি ব্যবস্থা করে দাও। আয়াল্লাহ, জামিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রতিষ্ঠানকে তোমার নবীজির কলিজার টুকরা আদরের সাহাবী প্রাণের সাহাবীর নামে নামকরণ করা হয়েছে। আল্লাহ গো, জলিল কদর সাহাবীর উসিলা করে এই প্রতিষ্ঠানকে কবুল করো। এই প্রতিষ্ঠানে যতজন লেখাপড়া করেন রইসুল মুফাসসিরিন ইবনে আব্বাসের মতন সকলকে জগৎ বিখ্যাত বিশ্ববরণ্য বড় বড় আল্লাহর ওলি দায়ী ইলাল্লাহ হিসেবে তুমি মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমাদের সবার প্রিয় মানুষ, আত্মার মানুষ, হৃদয়ের ভালোবাসার মানুষ, চবরার কেন্দ্রীয় মসজিদের সম্মানিত বেশি ইমাম মহোদয়, আল্লাহ আলেম ওলামার আস্থা শ্রদ্ধা ভালোবাসা ভরসার একটা জায়গা। সমস্ত ওলামা ইকরামকে বুকের মধ্যে আলগিয়ে রেখেছেন। কত ঘাত প্রতিঘাত শুধু সকলকে একসাথে নিয়ে থাকবেন তার জন্য সহ্য করছেন। আল্লাহ, আমাদের প্রিয় অভিভাবকের যোগ্যতা বাড়ায়া দাও, হায়াতে বরকত দাও, তার নেতৃত্বে সমাজের আরো অনেক ভালো কাজে তুমি আমাদের অবদান রাখার তৌফিক দিয়ে দাও। গোটা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় এই আদলে আল্লাহ আলেম আমাদের ঐক্যের একটা করে প্ল্যাটফর্ম তৈরি করে দাও। রব্বুল আলামিন, অল্প কয়েকদিন আগে মহান স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, সন্তান হারিয়েছেন, বাবা হারিয়েছেন, আল্লাহ সবার জন্য তোমার কাছে প্রার্থনা জানাই। যারা শাহাদত বরণ করেছেন, এই শাহাদত সহ যত কল্যাণকর কাজে যারা শাহাদত বরণ করেছেন প্রত্যেকের শহীদি মর্যাদাকে বাড়ায় দিয়ে কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, যারা অসুস্থ রয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, আল্লাহ তাদেরকে শেফায়ে কামিল আজিলা দান করে দাও। রব্বুল আলামিন, দীর্ঘদিন যারা যারা জুলুম অত্যাচার নির্যাতন মানুষের উপরে করেছেন তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ, নবীজির কলিজার টুকরা আদরের সাহাবী, আল্লাহ নবীজির চাচা আমির হামজাকে শহীদ করে দেওয়ার পর হসি সবচেয়ে বেশি অনুতপ্ত ছিল। নবী আমার বলতেন, হসি রে, তুমি আমার সামনে বসিও না, তোমাকে দেখলেই আমার চাচার কথা কলিজার মধ্যে উদিত হয়, আমি আর নিজেকে ধরে রাখতে পারি না, কন্ট্রোল করতে পারি না। ওয়াসি সেদিন নিয়ত করেছিলেন, আল্লাহ আমার বর্ষার আঘাতে ইসলামের বড় একজন সৈনিককে আমি শেষ করে দিয়েছি, আমাকে হিম্মত দাও, ইসলামের বড় একজন দুশমনকে খতম করে যেন তার বদলা নিতে পারি। আল্লাহ তাআলা
পরবর্তীতে সময়ে মুসাল্লামাতুল কাজ্জাব, যিনি পরবর্তীতে নবী দাবি করেছিলেন, তাকেও তিনি জাহান্নামে পাঠিয়ে তার প্রতিশোধ নিয়েছিলেন। যাদের দ্বারা দেশ দশ ইসলামের ক্ষতি হয়েছে, জনগণের ক্ষতি হয়েছে, এমনিভাবে তাদেরকে শপথ নেওয়ার তৌফিক দাও, তারা নিজের জীবন পরিবর্তন করে দেশ জাতির জন্য ভালো কিছু যেন অবদান রেখে যেতে পারে, তৌফিক দিয়ে দাও। দেশে দেশের বাহিরে যারা ষড়যন্ত্র করছেন, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও। দেশ যারা পরিচালনা করছেন তাদের যোগ্যতা বাড়ায়া দাও। আল্লাহ একজনকে সরায়া দেয়া আরেকজন যারা সামনে আসতে চাচ্ছেন, তাদেরকে ওই পতন থেকে শিক্ষা নিয়ে জনকল্যাণকর পদক্ষেপ নেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা, আমাদের সবার বড় স্বপ্ন এ জমিনে কালেমার পতাকা উড়বে। আল্লাহ, কালেমার পতাকার দৃশ্যটুকু না দেখা পর্যন্ত কাউকে কবরে ডাকে দিও না। কলিজাটা ফেটে যেতে চায়, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেমনে ইসলামের বিরুদ্ধে সমর্থন করে সিল মারে। আল্লাহ, আমাদের সকলকে মুনাফিকির দপ্তর থেকে বাঁচায়া দিয়া, কাটায় দিয়া, পিছনের ভুলগুলো মাফ করে দিয়ে এখন থেকে ইসলামী আন্দোলনের সিফা সালান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, মহতারাম টুলু হাজী সাহেব, তিনি প্রতিষ্ঠানটার জন্য যে বিল্ডিংটা রেখে গিয়েছিলেন, সেই প্রতিষ্ঠানে এখন কোরআনের তেলাওয়াত হয়। মালিকও সভাপতি মহোদয় বলছিলেন, বোতল বোতলই আছে, ভিতরের জিনিসগুলো চেঞ্জ হওয়ার কারণে দামটা বেড়ে গিয়েছে। আল্লাহ, যে মানুষটার হাতের ছোঁয়া, অনেক ত্যাগ আর কুরবানি অর্থ জড়িয়ে আছে, সেই প্রতিষ্ঠানে কোরআনের তেলাওয়াত হচ্ছে। এই ওসিলা করে তোমার বান্দা সহ তার পরিবারের যতজন কবরে চলে গিয়েছেন, কবরটুকু জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। জনাব মহতারাম বন্ধুবর আব্দুল হান্নান ভাইয়ের আব্বাজান হযরত আলী মহোদয়, তিনি তিনার কলিজার টুকরা নাতিজানকে এই প্রতিষ্ঠানে দিয়েছেন। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, বাবা সুখে দুঃখে প্রতিষ্ঠানের সাথে থাকবো। আল্লাহ, এরকম অনেক মুহিব্বিন মুরব্বীরা রয়েছেন, প্রকাশ্যে গোপনে দান সদকা করেন, প্রতিষ্ঠানকে ভালোবাসেন, প্রতিষ্ঠানের সুখে দুঃখে পাশে থাকেন। আল্লাহর সমস্ত মুরব্বীদেরকে তোমার কুদরতি হাতে আমানত দিয়ে দিলাম। এদের স্বপ্নের প্রতিষ্ঠান নিজস্ব ভবনে তৈরি না হওয়া পর্যন্ত তুমি কাউকে কবরে ডাকে দিও না। আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা, সম্মানিত মহাপরিচালক মুফতি মঈনুল ইসলাম কাসেমী মহোদয়, অনেক বড় একজন জ্ঞানী গুণী মানুষ। জয়পুরহাটবাসী আমরা তার দিকে তাকিয়ে থাকি। আল্লাহ, তার হাত ধরে জয়পুরহাট সহ বাংলাদেশের অসংখ্য সন্তান যেন বিদেশের জমিনে পাড়ি দিয়া জ্ঞান অর্জন করে ইসলামের খেদমত করে গোটা পৃথিবীময় ছড়িয়ে যেতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন। এই প্রতিষ্ঠানের জন্য যারা প্রকাশ্যে গোপনে আগে আর পরে দান করেছেন, সবার দানগুলো কবুল করে নাও। বিশেষ করে শহরের মাহফিল, বসার তেমন জায়গা নাই। আমার মায়েরা অনেকেই জানালা খুলে খুলে ঘরের ভিতরে বসে বসে তোমার কাছে হাত পেতেছে গো মালিক। জানি না কার কলিজায় কোন আগুন জ্বলছে, কে কোন ব্যথায় ব্যথিত হয়ে তোমার দরবারে হাত পেতেছে মালিক। অসংখ্য মায়েরা স্বামী হারায়া চল পেতেছে, কেউ আবার সন্তান হারায়া চল পেতেছে, কেউ আবার অসুস্থতায় ধুকে ধুকে মরতেছে, সে অবস্থায় তোমার কাছে হাঁচল পেতেছে। আল্লাহ, দয়া করে অভাবের অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করা তৌফিক দাও। অসুস্থ তোমার বান্দা বান্দিকে তুমি শেফা দান করে দাও। আসমানের বেলা আসমানে উঠে নাও, জমিনের বেলা জমিনে দাবা দাও। তোমার হাবিবের ওসিলায় আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমাদের সবার ঘরে ঘরে নেককার পরহেজগার আল্লাহওয়ালা বুজুর্গ সন্তান দান করে দাও আল্লাহ। পথভ্রষ্ট বেয়াদব নিশাখোরের বাপ মা আমাদের তুমি বানায়ও না। সবার ঘরে ঘরে আলিয়ার ফাতেমার মহাব্বত পয়দা করে দাও। প্রত্যেকের দুহাত ভর্তি হযরত ওসমানে গনির মতন কামাই রোজগারে বেশি বেশি বরকত দান করে দাও। অনেক ব্যবসায়ী ভাইয়েরা হাত তুলেছেন, সবার মনের তামান্না তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, আজকের এই মুহূর্তে সবচেয়ে বেশি যার কথা মনে পড়ে, জলম দুঃখিনী মা, কলিজার টুকরা আব্বাজান। আল্লাহ গো, জানি না কার মা আছে কার মা নাই, কারো আবার মা বাবা দুই নিয়ামতি নাই। আয় আল্লাহ, আমাদের এই দুইটি ঠোঁটের মধ্যে আমাদের মা বাবার অসংখ্য স্মৃতি, ভালোবাসার চুমুর স্মৃতি জড়িয়ে রয়েছে।
এই শরীরের মধ্যে তাদের রক্তগুলো আজও পর্যন্ত প্রবাহমান রয়েছে। আল্লাহ আমাদের মুখে হাসি ফোটানোর জন্য সময় মতন তোমার ইবাদত বন্দেগী করতে পারে নাই। আল্লাহ এতগুলো মানুষকে নিয়ে হাত তুলেছি, আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম বানায়া দাও রব্বুল আলামিন। অল্প কিছুদিন আগে মহতাময়ী মা বিদায় নিয়ে চলে গিয়েছেন। আয় আল্লাহ, গত বছরের শেষের দিকে মাহফিল থেকে ফিরেছি, রাত 3টা বেজে যায়। মার ঘরে আস্তে করে ঢুকে দেখতেছি মা বিছানায় বসে আছেন। জিজ্ঞেস করলাম, মা গো তুমি কি ঘুমাও নাই? মায়ে বলে, আমি তোমার গন্ধ পেয়েছি। মালিক, এই দুনিয়াতে কোটি কোটি মানুষ আছে, কেউ তো আর গন্ধ এখন আর পায় না। আল্লাহ, যারা আমাদের পিছনে ত্যাগ আর কোরবানি না করলে আজ পজিশন পর্যন্ত আসতে পারতাম না। মেহেরবানি করে আমাদের সবার প্রিয় মা বাবাকে আপনি মাফ করে দিন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থতার সঙ্গে নিয়ে খায়াতে তৈয়বা দান করে দিন। আল্লাহ, বেশি বেশি তাদের সেবা যত্ন খেদমতের আমাদের তৌফিক এনে করে দেন। আল্লাহ, আমাদের জীবনের সবচেয়ে বড় তামান্না সোনার মক্কার মদিনা, মক্কা মদিনা না দেখা কবরে ডাক দিও না আল্লাহ। এই দুইখানা হাত দিয়ে তোমার বাইতুল্লাহর চাদর মোবারক জড়িয়ে ধরে বারবার তোমাকে একটু ডাকার সুযোগ দান করে দিও। হাতেমি কাবায় কবুল করে নিও, মাকাম ইব্রাহিমে কবুল করে নিও। বারবার তোমার বন্ধু রওজায় সালামদার ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ, ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর জান্নাতি নুরানি চেহারাটা দেখায় দিও আল্লাহ। আল্লাহ, তোমার বাইতুল্লাহ নিসবতে জড়িয়ে থাকার তৌফিক দান করে দিও আল্লাহ। আমাদের জীবনটুকু কোরআন সুন্নাতে সাজানোর তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, আজকের এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের জড়িয়া বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা হাত তুলেছেন, কলিজার টুকরার সন্তানদেরকে মা বাবারা মাদ্রাসায় বড় স্বপ্ন নিয়ে দিয়েছেন। আল্লাহ, প্রত্যেকটা মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য ছোট্ট ছোট্ট ভাই বোনদের জেহেন জাকাতকে বাড়ায় দাও আল্লাহ। তাদেরকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে নাও। স্টেজে সামনে পিছনে বসা অনেক প্রিয়রা হাত তুলেছেন, সমস্ত প্রিয়দেরকে তুমি তোমার প্রিয় বানিয়ে নাও আল্লাহ। যারা তোমার ঘর, তোমার হাবিবের ঘরকে সুন্দর করেন, তাদের দুনিয়া আখিরাতকে সুন্দর বানিয়ে দাও আল্লাহ। যারা ওলামা ইকরাম তোমার নবীর ওয়ারিসদেরকে মহব্বত করে, তুমিও তাদেরকে মহব্বত করে তাদের জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দাও। যত কল্যাণ দান করো, অকল্যাণের হাত থেকে হেফাজত করো। প্রিয় জয়পুরহাটবাসীর উপরে তোমার রহমত এবং বরকত নাজিল করো আল্লাহ। আপনার হাবিবের ওসিলে আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করো। আয় আল্লাহ, জানি না কার জন্য কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাকের ডগার সামনে হাজির হয়ে যাবে। কলিজার টুকরা সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করবে, আদরের মেয়েরা মা মা বলে ধুলাবালিতে গড়াগড়ি করবে। সেই মুহূর্তে আসার পূর্বে পূর্ণ মুমিনে কামিল বানায়া দিও, তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসের রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মওত দিও। মওতের সময় আমাদের সকল জবানে আখিরি কালিমা, মধুর কালিমা, জান্নাতি কালিমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি